ডাইকা বলে কেমনে তুমি আমার সাহায্য করবা? কয় পানি দিয়া সাহায্য করব। এবার ডাইকা বলতেছেন তাহলে পানিটা দাও। কয় পানি দেওয়ার আগে আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত পূরণ করতে হইব? কয় আমারে তুমি খোদা মানো, আমারে তুমি আল্লাহ মানো, আমি সারা বলো আর কোন ইলাহ নাই। এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির অন্তরের চক্ষুটা কইলা গেছে। যেই মাত্র অন্তরের চক্ষুটা কইলা গেছে, হায় রে হে যুবক, দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরাম কোন কিতাব পড়ি, মরণের সময় শয়তান মানুষের দেহের ভিতর তাইকা আজরাইল যখন আসে রূহটারে হরণ করে নিয়ে যাওয়ার জন্য, শয়তান আসে ঈমানটারে বরবাদ করে দেওয়ার জন্য, আমার জন্য শয়তান আসে আমার ঈমানের বাজারের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তের মধ্যে অন্তরের চক্ষুটা যখন খুইলা গেছে, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাইকা বলে তুমি তো আমার রব হইতে পারো না, আমার রব হইল একজন, তিনি আমার আল্লাহ, তিনি আমার খালেক, তিনি আমার রব, তিনি আমার সব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলাহ হইতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর হযরত বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আহলে সুন্নাহ শের গাজী আল্লামা আলহাজ হযরতুল আলহাজ আলী আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে শান্তিপুর গাউসিয়া রিজভিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত উরুস মাহফিলের সম্মানিত সুযোগ্য সার্বিক ব্যবস্থাপনা রয়েছে আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি, প্রিয় বক্তা, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নী আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলিয়া, উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলন উরুস মুবারকের মাহফিলে আপনাকে আমাকে আসার বসা আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করছেন। আমরা কি বেজার নাকি খুশি? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি মহব্বতে আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, গায়েবের খবর দেনে ওয়ালা, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেজন্য সর্বশক্তি ব্যয় করে মহব্বতের আওয়াজে আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না গুমসাইরা কোন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে, আমি জানি রাত কত 3টার উপরে বাজে গেছে গা, আপনারা একটু গুম গুম বা বাইব, এজন্য একটু আওয়াজ দিতে হইব। কথা কোন ঠিক না বেটে? নবী ওলি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে। এই যে মাহফিলের মধ্যে আসছি বসছি, লাভ হবে না লস হবে? আমরা বসছি ওলি আল্লাহর দরবারে। ওলি আল্লাহর দরবারের মধ্যে আসতে পারলে, ওলি আল্লাহর দরবারের মধ্যে বসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওলি আল্লাহর দরবারে তোমরা যারা আইবা খালি হাতে কেউ ফিরা যাইবা না। এখানের মধ্যে দুইটা জিনিসই মওজুদ আছে, একটা হলো রহমত আর একটা হলো গজব। আমরা কি রহমতের জন্য আসছি নাকি গজবের জন্য? জোরে কর। আমরা রহমত নিয়ে বাড়িতে যেতে চাই কি চাই না? আরো জবান বলে কর। রহমতের কথা কি মিজানুর রহমান আজিজি কইছে? আব্দুর রহমান রিজভী আল কাদরি বলছে
না, আল্লাহ বলেছেন ইল্লা রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্না নিশ্চয় রহমত আল্লাহ, আমি আল্লাহর রহমত গারিবুন নিকটে, মিনাল মুহসিনিন মানা আউলিয়া, আউলিয়া কেরামগণের নিকটে আমি রব্বুল আলামিনের রহমত আছে। আমরা রহমত চাই কি চাই না? জবান খুলে বলুন। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য একটা ধ্যান খেয়াল নিয়ে মাহফিলের মধ্যে বৈশা যান। এমন হইতে পারে আজকের এই মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়াও যাইতে পারে। হাজার হাজার বক্তব্য নিদান এই মাহফিলের মধ্যে আসছেন, আগামী বছর না অনেকে আসতে পারি। এই জন্য একটা প্রেম নিয়ে মাহফিলের মধ্যে বৈশা যান। আমরা আল্লাহর ওলির দরবারের মধ্যে আসছি, আল্লাহর ওলির দরবারের মধ্যে হালের সঙ্গে হালটা মিশাইয়া যদি আমি আপনি আমরা বসতে পারি, আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে আমাকে একটা মেসেজ দিয়ে গিয়েছেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেতারাজ সাদ সালে তো আজ বিরিয়া। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, জগতের মানুষ শুইনা নাও, ওলি আল্লাহর হালের সঙ্গে হালটা মিশাইয়া যদি মুহূর্ত পরিমাণ সময়ে বসতে পারো, সামান্য পরিমাণ সময়ে যদি বসতে পারো, 100 বছর পর্যন্ত নফল ইবাদত বندگی করলে যে সওয়াব হয়, ওলি আল্লাহর হালের সঙ্গে যদি হালটা মিশাইয়া বসতে পারো, এর চাইতে বেশি আমল তোমার আমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে আসছি, ওলি আল্লাহর হালের সঙ্গে হালটা মিশাইয়া আমি আপনি বৈশা যাইব। এক সময় পরিমাণ যদি বসতে পারো, 100 বেরিয়া সওয়াব যদি তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু মানুষগুলাকে তোমাদের জন্য মডেল বানায়া দিলাম, এই মডেলগুলোর অনুসরণ করে তোমরা চলবা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ কি আমাদেরকে মডেল কি মানুষগুলোকে মডেল বানাইছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা পৃথিবীতে আমি আল্লাহ 4 ধরনের মানুষকে উত্তম মডেল বানাইলাম। 1 নাম্বার হইল নবীগণ, 2 নাম্বার হইল সাহাবায়ে কেরামগণ, 3 নাম্বার হইল শহীদগণ, 4 নাম্বার হইল আউলিয়ায়ে কেরামগণ। আমার আল্লাহ তাদের সঙ্গে যারা কালেকশন রাখতে পারবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে দলিল দিয়েছে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরুল মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দুল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বইলা দিয়েছেন, 4 শ্রেণীর মানুষকে তোমার বন্ধু বানাইবা। এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে তোমার হাসর হবে। 1 নাম্বার হইল নবীর সঙ্গে কালেকশন লাগাইবা, 2 নাম্বার সাহাবায়ে কেরামগণের সঙ্গে কালেকশন লাগাইবা, 3 নাম্বার শহীদদের সঙ্গে কালেকশন লাগাইবা, 4 নাম্বার আল্লাহ ওয়া সালিহিন আউলিয়ায়ে কেরামগণের সঙ্গে প্রেমের কালেকশন লাগাইবা। এই কালেকশনটা যদি লাগাইতে পারো, ওই মানুষগুলোর সঙ্গে একসাথে তুমি আমি আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো। আমরা কিন্তু জান্নাত চাই, কি কোন পদ্ধতির মাধ্যমে আমরা জান্নাত পাবো সেইটার হাকিকত কিন্তু আমরা জানতে চাই না, বুঝতে চাই না। গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনের মধ্যে তাইকা বিদায় হয়ে যাইতে হইব। কেউ কিন্তু আমরা আল্লাহর শত্রু হয়ে কবরের মধ্যে যাইতে চাই না। আমরা সবাই কিন্তু আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে যাইতে চাই। আল্লাহর বন্ধু হইতে গেলে দুনিয়াতে পরিশ্রম করতে হইব, আল্লাহর বন্ধু হইতে গেলে আল্লাহর আরেকজন বন্ধুর কাছে যাইতে হবে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে কুরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দেয় না, কাফেরদেরকে ডাক দেয় না, মুনাফিকদেরকে ডাক দেয় না। এই দুনিয়াতে যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ ডাইকা বলে ঈমানদার। ওয়াত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনকে ভয় করবা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে তাদের সঙ্গে তোমরা হয়ে যাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বইলা দিয়েছেন ওলি আল্লাহদের সঙ্গে কালেকশন রাখার জন্য, ওলি আল্লাহর কাছে মুরিদ হওয়ার জন্য, ওলি আল্লাহর কাছে যাওয়ার জন্য। এই জন্যই তো আমরা হাজার হাজার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য আমরা আল্লাহ পাকের একজন বন্ধুকে গ্রহণ করে নিয়েছি। আমরা ওনার কাছে মুরিদ হইয়া গেছি। মুরিদ হয়ে যাওয়াটা মানেই হইল মুর্দা হওয়া, মুরিদ হয়ে যাওয়াটা মানেই হইল আল্লাহর দ্বীনের মধ্যে চইলা যাওয়া, রাসূলের দ্বীনের মধ্যে চইলা যাওয়া। কারণ মরণের সময় পর্যন্ত আপনার ঈমানটারে হরণ করে ফেলতে পারে শয়তান। এই জন্য দুনিয়াতে, এই জন্য মরণের সময়, এই জন্য কবরে প্রত্যেকটা গাটে 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 আপন মুর্শিদ তোমারে আমারে উদ্ধার করব। এ আমার মুরব্বি বাবা জিরারে, এই জন্য মরণের সময় মুর্শিদার দরকার আছে। মরণের সময় মুর্শিদ তোমার আমার ইমানের হেফাজত করতে পারি। ফখরুদ্দিন রাজি দুনিয়াতে তাকা অবস্থায় একটা কথা বইলা গিয়েছেন, মাল্লাই সালামু শাইখুন ফাশাইখুস শাইতান। দুনিয়াতে যার পীর নাই ওই মানুষটার পীর হইল শয়তান। পীর ও মুর্শিদে তোমারে রাস্তাটা দেখায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, আর ওই শয়তানে তোমারে আমারে জাহান্নামের রাস্তার মধ্যে নিয়ে যায়। এই জন্য মুর্শিদের দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে না নাই? সবাই মহব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। সবাই আওয়াজ দিয়ে ওয়ালা ওয়ালা আলে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব সেই জায়গার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি, সবাই আওয়াজে ওয়ালা আলে। গভীর মনোযোগ ও যুবকের দুল। এই জন্য ফখরুদ্দিন রাজি একটা গাইডলাইন দেখায়া গেছে, মাল্লাই সালাফু শাইখুন ফাশাইখুস শাইতান। দুনিয়াতে যাদের পীর নাই তার পীর হয়ে যায় শয়তান। এই শয়তান তোমাকে মরণের সময় পর্যন্ত ওয়াসওয়াসা দিতে পারে। যেই ফখরুদ্দিন রাজি এই কথা বলে গিয়েছেন, ওই ফখরুদ্দিন রাজি যেই দিন দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম ওনার কাছে চলে আসছেন ওনার দেহের ভিতর তাইকা রূহটা হরণ করে নিয়ে যাওয়ার জন্য। অপর দিক দিয়া ওই ইবলিস শয়তান আসছে ওনার ঈমানটারে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। একজন আসছে রূহটারে হরণ করার জন্য, আর একজন আসছে মরণের সময় ঈমানটাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। এই শয়তান একটা পাত্রের মধ্যে প্রস্রাব কইরা প্রস্রাবের পানিগুলো লইয়া ফখরুদ্দিন রাজির কাছে যায়, গিয়া ডাইকা বলে, হ্যাঁ ফখরুদ্দিন, এই মুহূর্তের মধ্যে তোমার ভয়ঙ্কর একটা অবস্থা ধারণ করব। অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি মারা যাইবা। তুমি মরে যাওয়ার সময় তোমার অনেক কষ্ট হইব। আমি আসছি তোমাকে এই মুহূর্তের মধ্যে উদ্ধার করার জন্য। হে আমার আশিকিন জাকিরুল মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এ যুবকের দুল ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, কিভাবে আমারে তুমি উদ্ধার করবা? এবার
ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নায়িকা বলে, এই যে পাত্রের মধ্যে পানিগুলো দেখতে পাইতেছো, এই পাত্রের পানিগুলো হইল সারাবান তাহুরা। এই পানিটা যদি এই মুহূর্তের মধ্যে পান করো, এইটা হইল শয়তানের পেশাব। এ বুঝাইতেছে সারাবান তাহুরা। এই পানি যদি তুমি এই মুহূর্তের মধ্যে পান করো, আবাদুল আবাদ তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবা, তুমি মইরা যাইবা না। এবার নায়িকা বলে, তাহলে কি জন্য পানিটা পান করব, কিসের জন্য পানি নিয়ে আসছো? এবার নায়িকা বলে, মরণের সময় আমি তোমার সাহায্যের জন্য আসছি। এবার নায়িকা বলে, কেমনে তুমি আমার সাহায্য করবা? কয় পানি দিয়া সাহায্য করব। এবার নায়িকা বলতেছেন, তাহলে পানিটা দাও। কয় পানি দেওয়ার আগে আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত পূরণ করতে হইব? কয় আমারে তুমি খোদা মানো, আমারে তুমি আল্লাহ মানো, আমি ছাড়া বলো আর কোনো ইলাহ নাই। এবার ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের চক্ষুটা কইলা গেছে। যেই মাত্র অন্তরের চক্ষুটা কইলা গেছে, হায় রে হে যুবক, দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরাম কোন কিতাব পড়ি, মরণের সময় শয়তান মানুষের দেহের ভিতর তাইকা আজরাইল যখন আসে রূহটারে হরণ করে নিয়ে যাওয়ার জন্য, শয়তান আসে ঈমানটারে বরবাদ করে দেওয়ার জন্য। আমার জন্য শয়তান আসে আমার ঈমানের বাজারের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তের মধ্যে অন্তরের চক্ষুটা যখন খুইলা গেছে, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নায়িকা বলে, তুমি তো আমার রব হইতে পারো না। আমার রব হইল একজন, তিনি আমার আল্লাহ, তিনি আমার খালেক, তিনি আমার রব, তিনি আমার সব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলাহ হইতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর সুবহান করে বলুন আল্লাহু আকবার। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলুন ঠিক না বেটি? ঘুমাই গেছে কি আপনারা? কেডা কেডা ঘুমাইছেন হাত তুলে? কেডা কেডা ঘুমাইছেন হাত তুলে? নো পিছনের বাইরে আপনার কি দাঁড়া রইছে? ভিতরে তো অনেক জায়গা আছে, বসলে পরিবেশটা সুন্দর হইতো। কষ্ট হইতেছে আপনাদের? আপনারা কেডা কেডা সজাগ আছেন হাত তুলে? সজাগ সজাগ কেডা কেডা আছেন? নারায়ে তাকবীর। একটু একটু একটা আওয়াজ দেন, কারণ ঘুম জানি, ঘুম আপনারা আসতেছে, আমার আসতেছে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, মোহাম্মদের শান গান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হো করিয়া হবান। সিল্লাহ বলুন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিতেছে, এই দেখ, এই শয়তান, তুই তো কখনো আমার পরম বন্ধু হতে পারিস না, তুই তো আমার রব হইতে পারিস না। আমার রব একজন। এইভাবে দলিল দেওয়া শুরু করছে। 1 2 10 20 30 40 50 60 70 80 90 99টা দলিল দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কই, আরে কয়টা দলিল দিছে? জোরে কোন? 99টা দলিল দিয়ে মানসুখ করছে ইবলিস। ইবলিস কিন্তু মারাত্মক এলেম আছে। ইবলিস আর কম এলেম আছে না। ইবলিস এলেম অর্জন করতে 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 এমন পর্যায়ে বড় হুজুর হইছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে আদম আলাইহিস সালামের সিজদা কর, সবাই মিলে সিজদা করছে। ইবলিস ভাই আমি করতাম না, এত এলেম অর্জন করছে। কই কেন? কই খলাকতানি, কই আনা খায়রুম মিনহু, আমি হইছি উত্তম। কই কেমনে? কই খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি হইলাম আগুনের তৈরি, আমার কাইচ্ছত হইল উপরের দিকে ওঠা, আর তিনের কাইচ্ছত হইল নিচের দিকে পতিত হওয়া। আদম সফিউল্লাহ মাটির তৈরি, আদমের কাইচ্ছত হইল
নিচের দিকে পতিত হওয়া, আর আমাকে যেহেতু আগুন দিয়ে বানাইছেন, আমার সিফত হলো আমি উপরের দিকে উঠবো। আমি কেন আদমকে সেজদা করব না? আমি সেজদা করব না। আল্লাহ কয় কত বছর পর্যন্ত ইবাদত বندگی করছো? কই বেশি না, 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত বندگی করছি, পৃথিবীর কোন জায়গা বাদ দিছি না, আমি আদমের সেজদা করে নাই। এই মুহূর্তের মধ্যে কয় তোমার এত বড় অহংকার এসে গেল, কে তোমাকে নিষেধ করলো? আমি আল্লাহ আইনকে উপেক্ষা করার জন্য এই মুহূর্তের মধ্যে মুআল্লিমুল মালাইকার তরফ থেকে নাক বরবাদ করে দিলাম। আজকে থেকে আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, তুমি কাফের, তুমি কাফের, তুমি কাফের। কাফেরকে যারা কাফের না বলবে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। হাত তুলে বলো ঠিক করে ঠিক। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে ইবলিস তুই অহংকার করছো, তাকাব্বুরি দেখাইছো, এই জন্য তোমার সবকিছুই আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। এতদিন তোমার আমি দায়িত্ব দিয়েছিলাম, তুমি মুআল্লিমুল মালাইকা, এই মুহূর্তের মধ্যে আমি তোমারে বানাইলাম কাফের। তোমার যারা কাফের না বলবে তারাও কাফের হয়ে যাবে। ওই মালাউন এই মুহূর্তের মধ্যে দেখা যায় ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির দলিলগুলোকে মানসুখ কইরা পালাইছে। 99টা দলিল দিয়েছে, 99টা দলিল যখন মানসুখ কইরা পালাইছে, আমার আল্লাহ হইল একজন এই দলিলগুলারে মানসুখ কইরা পালাইছে। শেষ পর্যন্ত দেখা যায় ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মরণের সময় বিপদের মধ্যে পইরা গেছে, ঈমান নিয়ে মনে হয় কবরের মধ্যে যাইতে পারবে না। যেই সময় এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে আপনার আমার ঈমানের পরীক্ষা যখন চলে আসবে, আপন আপন মুর্শিদের দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে না নাই? আমার আশিকের জাকিরের মুখে বীর মুরব্বি বাবা জিরাহারি। ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন দলিল দিতে কাজ হয় না, 99টা দলিল নেই মানসুখ কইরা পালাইছে। ইন্দিমেন টাইমে ওনার মুর্শিদের কথা স্মরণ হইয়া গেছে। ওনার মুর্শিদের নাম ছিল নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। আজকে দেখা যায় এই মাহফিলের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছেন, কেউ পাবনা থেকে মনে হয় আসছেন, বিভিন্ন কেউ রংপুর থেকে আসছেন, কেউ কুড়িগ্রাম থেকে আসছেন, কেউ গাইবান্ধা থেকে আসছেন। আব্দুর রহমান রিজভীর কাছে মুরিদ হয়ে যাওয়ার পরে আপন আপন মুর্শিদের দরবারের মধ্যে আমি আপনি আইসা গেলাম। এত দূর থেকে আসছি, ফখরুদ্দিন রাজি আর নাজিমউদ্দিন কুবরার দূরত্ব নয়। ফখরুদ্দিন হইল মুরিদ, নাজিমউদ্দিন কুবরা হইল মুর্শিদ। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হইতে নাজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হইল 1400 মাইল দূরে। 1400 মাইল দূর তাইকা গো মুরিদে একটা ডাক মারছে, মুর্শিদ আমি বিপদের মধ্যে পইরা গেছি। মুরিদে একটা ডাক মারছে নাজিমউদ্দিন কুবরা, ও আল্লাহর বন্ধু এই মুহূর্তের মধ্যে আমার তো আর কোনো উপায় নাই, আমার পুঁজি যা আছে সবকিছুই শেষ হইয়া গেছে, আমার ইলমের বাহাদুরি একালের মধ্যে শেষ হইয়া গেছে। 99টা দলিল দিছি আল্লাহ এক, 99টা দলিলে মানসুখ কইরা পালাইছে। এই মুহূর্তের মধ্যে আমার আর দলিলের কথা মনে নাই। নাজিমউদ্দিন কুবরা যখন আপন মুর্শিদে ডাক মারছে, ইন্দিমেন টাইমে নাজিমউদ্দিন কুবরা আসরের নামাজে রক্ত হয়ে গেছে। উনি ওযুর পানিটা হাতের মধ্যে নিছে গো আসরের নামাজ আদায় করার জন্য। এই মুহূর্তের মধ্যে ফখরুদ্দিন রাজি যখন ডাকটা মারছে, আরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী রে মন, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে, রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে আসিলেন দিনের নবী রে মন, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি।
রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি একটা জবান বন্ধ রাখবেন না কথা বলুন তাইলে মুর্শিদের দরকার আছে না নাই আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই এই জন্যই তো আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ ইমানদারদেরকে ডাইকে বলে এই ইমানদারের দল ওয়াত্তাকুল্লাহ তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনকে ভয় করো আমরা জবান খুলে বলুন ভয় করব কারে আরো জবান খুলে বলুন ভয় করব কাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বেঈমান কাফের মুনাফিকদেরকে আমার আল্লাহ ডাক দেয় না আমার আল্লাহ ইমানদারদেরকে অনেক ভালোবাসে আমার আল্লাহ ইমানদারদেরকে অনেক মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে অনেক মহব্বত করে গো ইমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলি ইমানদার ওয়াত্তাকুল্লাহ ভয় যদি করতে হয় একমাত্র আমি রব্বুল আলামিনকে ভয় করবা এরপরে আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা অন্বেষণ করো এখানে ওয়াসিলা মানেই হইল আল্লাহর ওলির দামান ওয়াসিলা মানেই হইল আল্লাহর ওলির কাছে যাইতে হইব ওয়াসিলা মানেই হইল ওলি আল্লাহর কাছে গিয়ে মুরিদ হইতে হইবে আল্লাহর বন্ধুদের কাছে না গেলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না একদিন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে ওনার বন্ধু কিছু মাটি নিয়ে আসছে এই মাটির মধ্যে তাইকা মেশকায় আম্বরের চাইতে আরো বেশি ঘেরার বাহির হয় বন্ধু শেখ সাদির কাছে এই মাটিগুলোকে দিয়ে ডাইকা বলে হ্যাঁ দোস্ত আমি আমার জীবনে কত মাটি আমার হাতের মধ্যে লইছি কিন্তু কোন মাটির মধ্যে তাইকা এত সুন্দর ঘেরান আমি পাই নাই এই মাটির মধ্যে যে সুন্দর ঘেরান আসতেছে আমার নাকের মধ্যে এবার শেখ সাদি নিজের নাকের মধ্যে মাটিগুলো লাগাইয়া বুঝতে পারে গো ঠিক হই কই এই মাটির মধ্যে তাইকা মেশকায় আম্বরের চাইতে আরো বেশি ঘেরান বাহির হইতেছে এই মুহূর্তের মধ্যে শেখ সাদি মাটির একটা ডাক দিছে মাটি মাটি রে তুমি কি মেশকায় আম্বর নাকি নাকি কোন সুগন্ধ এই মুহূর্তের মধ্যে মাটির জবান কইলা দিছে কে আপনি যদি মাটির সাথে কথা বলেন মাটি আপনার সঙ্গে কথা বলবো নি জোরে কর কেন বলবে না কারণ এই জবান আমার নাই আমার আমি মাটির সাথে কথা কব মাটি আমার সাথে কথা কইব এই সম্পর্ক আল্লাহর সাথে আমি করছি না এই সম্পর্ক রাসূলের সাথে আমি করতে পারছি না এই জন্য মাটির কথা আমরা শুনি না মানবের কথা আমরা শুনি না দানবের কথা আমরা শুনি না কোন মানুষের কথা আমাদের কর্ণকুহরের মধ্যে আসে না আমাদের ব্রেইনের মধ্যে আসে না তবে যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহ কয় বান্দা তুই যদি আমার হয়ে যাস বান্দা আমি তোর হয়ে যাই হাত তুলে বল ঠিক না বেটি সকল বলুন মারহাবা এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন কষ্ট করছে কয় ফুলের সুবাস পুষিয়াছে মন মাঝে গো নয় কাদাই কি এত সুবাস পাইতে সুবহানাল্লাহ কর ফুলের সুবাস মানে কি আমরা তো বুঝি নাই অর্থাৎ সুগন্ধিযুক্ত ফুলের নিচে ধরেন এটা গোলাপ ফুলের নিচে এই মাটিটা গোলাপ যখন ফুলের নিচে পড়ছে গোলাপ এইভাবে পড়ছে মাটির মধ্যে এইভাবে যখন গোলাপ পড়ছে এর মধ্যে দেখা যায় পড়তে উপরে ফুল ছিল এই ফুলের ঘেরানে মাটি পর্যন্ত ঘেরানি চলে আসছে এই জন্য ডাইকা বলতেছেন শেখ সাদি আমি আসলেই ছিলাম মাটি কিন্তু ফুলের সুবাস পুষিয়াছে মন মাঝে গো নয় কাদাই কি এত সুন্দর ঘেরান পাইতে অর্থাৎ সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি যদি গাঞ্জিটার সঙ্গে চলেন তাহলে আপনি গাঞ্জিটা হয়ে যাবেন আপনি যদি ইয়াবাকুরের সঙ্গে চলেন তাহলে আপনি ইয়াবাকুর হয়ে যাবেন আপনি যদি সুদখোরের সঙ্গে চলেন তাহলে আপনি সুদখোর হয়ে যাবেন আপনি যদি চোরের সঙ্গে চলেন আপনি চোর হয়ে যাবেন আপনি যদি ডাকাতের সঙ্গে চলেন আপনি ডাকাত হয়ে যাবেন আপনি যদি ওলি আল্লাহর সঙ্গে চলেন আপনি আল্লাহর ওলি হতে পারবেন হাত তুলে বলুন ঠিক ঠিক আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না জবান করে বলুন চাই কি চাই না রেজভী মাওলার দরবার আসার দরকার আছে না নাই কষ্ট হইতেছে গভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজিরা গো মনোযোগ সহকারে বৈশা যান ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহর বন্ধু
ও আল্লাহর বন্ধু, এই মুহূর্তের মধ্যে আপনি আমার ঈমানের হেফাজত করার মালিক। এবার যখন ডাকটা মারছে আল্লাহর বন্ধু কইয়া, নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযুর পানিটা হাতের মধ্যে লইছিল ওযু করার জন্য। ফখরুদ্দিন রাজি 1400 মাইল দূর তাইকা যখন ডাকটা মারছে, পানিটা এইভাবে ছিড়াইয়া দিয়া ডাইকা বলে, ফখরুদ্দিন ইবলিসটারে জানায়া দে, ইবলিসটারে বুঝায়া দে, ইবলিসটারে শোনায়া দে, আল্লাহর ব্যাপারে কোনো দলিলের প্রয়োজন হয় না, বিনা দলিলে আমার আল্লাহ এক। আরো জবান খুলে বলুন আল্লাহ কয়জন। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই আব্দুর রহমান তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব। আয় হায় জীবনে অন্ধকার ছিল, তোমার জন্য হইছে আলোক। জীবনে অন্ধকার ছিল, তোমার জন্য হইছে আলোক। ওই আমি বাসার সে মরণ বালো যদি তোমায় আহি পায়, আমার কেহ নাই আব্দুর রহমান তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে বলবেন আল্লাহু আকবার। তাহলে শেষ সময় যেই মুর্শিদ ঈমানের হেফাজত করতে পারে, ওই মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? মুর্শিদের কাছে মুরিদ হওয়ার দরকার আছে না নাই? আর না হয় এই মুহূর্তের মধ্যে বেঈমান হয়ে ফখরুদ্দিন রাজি মরতে হইতো, তাহলে মুর্শিদে ঈমানের রক্ষা করছে ওই সমস্ত আল্লাহর ওলির কাছে। আব্দুর রহমান রেজভী বলেন, আলী আকবর রেজভী বলেন, হক্কানি রব্বানি যত পীর মাশায়েখ আছে, জীবনটাকে মুর্শিদের কদমে সুপর্দ করার দরকার আছে না নাই? এই যে মাহফিলটাতে আসছেন, সওয়াব হইছে না গুনাহ হইছে? প্রত্যেক কদম কদমে সওয়াব হইছে। উরুস মাহফিল, উরুস মানে মিলন মেলা, কথা কোন ঠিক না বেঠে? আশিক মাসুকের মিলন মেলা, আশিক মাসুকের এই দরবারের মধ্যে আসছি, ওলি আল্লাহর দরবারের মধ্যে আমরা আসছি। বলেন তো আগামী বছর এই মাহফিলটা হোক, চাই কি চাই না? জবান করে বলুন চাই কি চাই না? কারা কারা চান? এবার দুইটা একটু পরিশ্রম করে দুইটা হাত তুলে তাকান। সান সবাই নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আত্তাহিনী সাহেব জিন্দাবাদ। এই যে আমি আপনি আমরা সবাই মিল্লা সেরা খাওয়া দাওয়া করতেছি, আমি এখনো খাইছি না, পরে খাবো আর কি। আপনারা খাইছেন নিও? এই যে কি খাইছেন? গরুর গোশত খাইছেন এই দরবারের মধ্যে। এটা কি তাবারক? কি এটা? শিফা, কথা কোন ঠিক না বেটি? এই 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 গরুগুলো আমি জানি এখানে অনেক গরু আসে এই দরবারের মধ্যে। পিসা হুজুরের শ্বশুর মানে আব্দুর রহমান ভাই শ্বশুর, হুজুরের শ্বশুর, হুজুরের শ্বশুর মানে আব্দুর রহমান রেজভী হুজুরের শ্বশুর। উনি মাহফিলের মধ্যে নগদ দিয়েছেন 41,000 টাকা। জবান খুলে আয় রাব্বুল আলামিন, আমার ভাই আব্দুর রহমান রেজভী ভাইয়ের শ্বশুরের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়তে দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ কবুল করে নাও, আমিন। অন্তত পক্ষে 10-15টা গরু লাগবে। 1 নাম্বার গরুটা কেটে দিবেন আগামী বছরের দরবার মাহফিলের জন্য। বলেন মহব্বতে। আমি জানি আপনারা পারবেন।
কারণ নাইলে এই দরবার অত অল্প দিনের ভিতরে গুছাই গেছে কেমনে। মা বোন যারা আছে আপনার কাছে খাতা কলম দিতেছে, আপনারা লিখে লিখে দিয়ে খাসি দিবেন কেডা, গরু দিবেন কেডা, কেডা কত দিবেন, কে দিবেন বলেন, কে কত দিবেন বলেন মহব্বতে, একটা গরু কে দিবেন মহব্বতে বলেন। বেশি সময় কষ্ট করতে না, কারণ দরবারটা মাহফিল তো অনেকগুলা মাইকেরা আছে মাহফিলে, কথা বলুন ঠিক না বেটি, কে দিবেন বলেন একটা গরু। প্রথম নম্বর গরুটা কেডা দিবেন আসেন নি কেউ বলেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার গরুটা কে দিবেন বলেন মহব্বতে, একটা গরু কে আছেন বলেন না মহব্বতে, নাম কি ভাই, বাড়ি গরু সুনামগঞ্জ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আয় রব্বুল আলামিন। আরশ আলী নাম, মোবাইল নাম্বারটা লাগবে। আয় রব্বুল আলামিন আমার ভাই আরশ আলী আগামী বছর এই মাহফিলের জন্য গো একটা গরু দান করব আল্লাহ। আমার আরশ আলীর দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত তোমার বান্দা দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও। সবাই বলো না আমিন। একটা হইছে মাশাআল্লাহ প্রথম নাম্বার। আর কে আছেন বলেন আরশ আলী সুনামগঞ্জের বেটা। দুই নাম্বার গরুটা কে দিবেন বলেন মহব্বতে, বেশি সময় কষ্ট দেব না, কে দিবেন বলেন, কে দিবেন বলেন মহব্বতে, কে দিবেন বলেন। একটা একটা পাইছি গত বছর কটা লাগাইছে, আর কে আছেন, আর কে আছেন, আর কে দিবেন বলেন মহব্বতে। আরেকটা গরু কে দিবেন বলেন, কে দিবেন। তোমায় না দেখিলে পরাণ আমার বাসে না রে, তোমায় না দেখিলে পরাণ আমার বাসে না রে। দেখা দাও দেখা দাও মোরে রেসবি, দেখা দাও দেখা দাও মোরে। ওরে মন মইদাসে মুর্শিদের প্রেমে, আহার নিদ্রা লয় না মনে রে। দিবানিশি কাঁদি আমি তোমার প্রেমে তেরসবি, দিবানিশি কাঁদি সদাই তোমার প্রেমে। দেখা দাও দেখা দাও মোরে, তোমায় না দেখিলে পরাণ আমার বাসে না রে। দেখা দাও দেখা দাও মোরে। সিল্লে বলুন আল্লাহু আকবার। আর একটা গুরু কেউ, এ ভাই এটা গাউসে পাকের দরবার, কথা কর ঠিক না বেটি। গাউসে পাকের 11 নামের মহব্বতে অন্তত পক্ষে
বলে যে হুজুর আগামী বছর একটা গরু দিব, আমার ছেলে নাই, আল্লাহ ইনশাআল্লাহ ছেলে দান করবে। আমার মেয়ে নাই, হুজুর দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ মেয়ে দান করবেন। এখানে গরুটা ইন্না ফাতিহা শরীফ পড়া হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা এখানে গরুটা জবাই করা হয়। এটা সবাই খান, আপনি আমি আমরা সবাই খাই, মানুষের মধ্যে বন্টন করে দেই। এটার উসিলায় আল্লাহ পাক বিভিন্ন কঠিন রোগ বিমার আযাব গজব থেকে আপনাকে আমাকে নিরাপদের ব্যবস্থা রাখেন। কথা কোন ঠিক না বেঠে? তাহলে বলেন কে দিবেন? বলেন মহব্বতে কে দিবেন? বল মহব্বত। কেউ জোরে কর না। খাসি। নারায়ে তাকবীর। আপনার জহিরুল ভাই ওই একটা নারায়ে রিসালাত। রাব্বুল আলামিন ফাবনার জহিরুল ভাই আগামী বছর একটা কাশি দান করব। মারহাবা কোন। আল্লাহ জহিরুল ইসলাম ভাইয়ের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। নগদে দিয়া গেছে 1500 টাকা, আল্লাহ দান করব একটা কাশি, দানের বিনিময়ে দন বাড়িয়ে দাও, বিপদ আপদ বলা মুসিবত দূর করে দাও। এই জহিরুলের আল আওলাদ বংশধর যারা দুনিয়ার জমিনে নাই, সবার কবর বলে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাও। আমিন। এই জোরে কর আমিন। মুখে এইভাবে উফা দিয়ে বইতে লইব, জোরে কর আমিন। আর জোরে ওইছে না রে। আর কে দিবেন বলে? কই 50,000, 20,000, 30,000, 1 লাখ। সব সময় তো আব্দুর রহমান রেজি ভাই প্রত্যেকটা মাহফিলে কালেকশন করে। ওর নিজের বাড়ির কালেকশন তো নিজে করো, জানা নাইলে হোক মা হুজুরের বাড়িতে নিজের লাগাই দিছে। কথা কোন ঠিক না বেটি? এর লাগি আমারে দিয়া করাইতেছে। দেন কে কে দিবেন দেন। আমার খুব মহব্বতের ভাই কে আছেন বলেন? নাম কি? মারহাবা মারহাবা ফরিদ মিয়া মারহাবা, একটা কাশি করবে দান সকলে হোক মারহাবা। বাড়ি আর রাব্বুল আলামিন সিলেট কোম্পানিগঞ্জ থেকে ফরিদ মিয়া একটা কাশি দান করব। আল্লাহ দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আমিন। জি জি জি। কুষ্টিয়া জেলা থেকে আমার ভাই নাম কি? তাজুল বিশ্বাস। উনি দিবেন এই মাহফিলের কাজের জন্য আগামী বছর 5,000 টাকা। মারহাবা কর। আয় রাব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত তোমার বান্দা দান করছে, মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও। তাজুল বিশ্বাসের আল আওলাদ বংশধর যারা দুনিয়ায় নাই, দানের বিনিময়ে সবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। জোরে জোরে বলো না আমিন। মনি মুক্তা হীরা কাঁচো না তাকিলে গোরে। দেখেন এখানে গাউসে পাকের 11 নাম। আমরা যে তরিকার মাহফিলের মধ্যে আসছি, গাউসে পাকের 11 নাম আছে। সাইয়্যিদ মুহিউদ্দিন আমরুল্লাহ, শাইখ মুহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মুহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মুহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ, কাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকদুম মুহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মুহিউদ্দিন নাইতুল্লাহ, বাদশা মুহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই গাউসে পাকের 11 নামের অনেক বরকত, অনেক কেরামত, অনেক বরকত। এরপরে রাসূল পাকের জীবনের যা কিছু ব্যবহার করছেন এখানের মধ্যে আছে। এই অমূল্য হাদিয়াটা যদি আপনি আমি আমরা আমাদের ঘরের মধ্যে নিয়ে মজুদ রাখতে পারি, এই অমূল্য হাদিয়াটার উসিলায় আল্লাহ এই ঘরটাকে, এই বাড়িটাকে মূল্যায়ন করে দিবেন। আল্লাহর রহমতের সাগর বানিয়ে দিবেন। কঠিন রোগ বিমার আযাব থেকে বাড়িটাকে হেফাজত করবেন, ওই ঘরটাকে হেফাজত করবেন। এরপরে অনেক সময় ছেলে মেয়ের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। অনেকের ঘরের মধ্যে রুজি রোজগার ইনকাম নাই, এই হাদিয়াটার উসিলা আল্লাহ ওই ঘরের মধ্যে রুজি রোজগার ইনকামের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমি বলি যুবক ভাইরা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ওই সমস্ত ছবিগুলো সাইডে রাইখা এই আল্লাহর রাসূলের জীবন আদর্শের এই পিকচারটা যদি ঘরের ভিতরে রাখতে পারেন, আপনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। যারা নেবেন আমার এই বাবা মাসুদ 50 টাকা করে হাদিয়া স্বরূপ বিক্রি করে থাকেন। 50 টাকা হাদিয়া দিয়া অমূল্য এই রত্নটা বাড়ির মধ্যে নিয়ে যান। যে যতটা লাগে 2টা 3টা 4টা রুমে লাগাই লাগবেন। কারণ আমার যুবক ভাইরা আর কে কে দিবেন বলেন? হ্যাঁ কি লিখছে? এই আর কি লিখছে? জি জি
হ্যাঁ আমার ব্যাগও আছে। মতলবের নাসিরউদ্দিন উনি দিবেন কত? 5000 টাকা। মারহাবা কর। আয় রাব্বুল আলামিন, এ ছাত্র মতলব না আবার হালা গেছে দূর আছে। আয় রাব্বুল আলামিন, সাতপুর মতলবের আমার ভাই মোহাম্মদ, এই মতলবের নাম কিটা? নাজির হোসেন কত দিব? 5000 টাকা দান করবে আগামী বছর এই মাহফিলের জন্য। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত দান করেছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও, আমিন। মোহাম্মদ আলাউদ্দিন মহেশপুর নবীনগর, উনি দিবেন একটা কাশি। সকল বলুন মারহাবা। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত তোমার বান্দা দান করেছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও। সবাই বলুন আমিন। জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে। আর কে দিবেন? মোহাম্মদ বিল্লাল হোসেন বিজয়নগর, উনি দিচ্ছেন 1000 টাকা নগদ। আল্লাহ বিল্লালের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, আমিন। ওটো বিল্লাল বিনা রাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। ঠিক না বেটি? এই বিলালের আদর্শ যেন আমরা আদর্শবান হতে পারি, দরকার আছে না নাই? মাহবুব যারা আছেন, আমার জিয়াজ যারা যারা আছেন, ওই গো জি আপনার কাছে যাইতেছে, কেউ গেছেনি? একজনে ফাড়ান এখানে একটা যাইতেছে, একটা লোকে কেডা কেডা দিবেন লিখে 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 ফাটায় দেন। কে কে দান করবেন লিখে লিখে ফাটান। জি নারে তাকবীর, নারে রিসালাত। আয় রাব্বুল আলামিন, সুনামগঞ্জের ইউসুফ আলী আগামী বছর এই মাহফিলের জন্য দিবেন 5000 টাকা। আল্লাহ ইউসুফ আলীর দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত ইউসুফ আলী দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও। সবাই বলুন আমিন। খাদুরাইলের মধুমিয়া দিব 3000 টাকা। মারহাবা কর। আল্লাহ মধুমিয়ার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। মধুমিয়া 3000 টাকা। আমার কার্ড তো সাথে আনছি না বাবা, আছে রে? ওই আমার সাথে কাছে আছে, নিয়ে যান। 017226871 লিখে লাই। এই ইউটিউবে তো আছে, আজিজি ওয়াজ মিডিয়া। একটা কার্ড দিলাম, কেডা দিব 3000? মোহাম্মদ ফাহাদ আলী শ্রীমঙ্গলের দিব 5500 টাকা। মারহাবা কর। আল্লাহ ফাহাদ আলীর দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত তোমার বান্দা দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও। মাশাআল্লাহ। সবাই বলুন কিও কথা দিবেন আপনারা? আর কে কে দিবেন? আর কে দিবেন বলেন? মারহাবা মারহাবা হৃদয় কান মারহাবা, দিবেন 5000 টাকা। সকলে হোক মারহাবা। আয় রাব্বুল আলামিন, মাদারীপুরের হৃদয় কান আগামী বছর এই মাহফিলের জন্য 5000 টাকা দান করব। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত তোমার বান্দা দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও, আমিন। আক্কেল আলী ভাই ঢাকা হেমায়েতপুর থেকে গাইছে, উনি দিব কত টাকা? 11000 টাকা। মারহাবা কর, মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত তোমার বান্দা দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও। সবাই বলুন আমিন। এ ঘুমাই যেত না, সকালে কোন আমিন। আরো জোরে। ও আল্লাহ রাইতি হইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স সকলে। তাজু মেম্বারের বাইক না নীলাখাত বাড়ি দিবে 5000 টাকা। সবাই বলুন মারহাবা।
আল্লাহ দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, সবাই বলো আমিন। আর কে আছেন বলেন, সময় গেলে সাথে সময় খারাপ অসুস্থ ফাজল মিয়ার ভাই না, মার জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও, সবাই বলো না আমিন। কি কি ও আচ্ছা আচ্ছা কয়ো মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি। মহিলারা লেখতো কাগজ এই আমার মা বুঝে কাছে গেছে মোহাম্মদ আরিফ মিয়া নগদ দিয়েছে 1000 টাকা, সকলে বলো মারহাবা। আল্লাহ আরিফের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, যেই নিয়তে তোমার বান্দা দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও আমিন। মায়ের কান্দন যাবতীবন 2-4 দিনই বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জবান খুলে সবাই বলুন আল্লাহু আকবার। আর কে দিবেন তাড়াতাড়ি কোন, কে দিবেন বলেন। মোহাম্মদ উসমান গনি, সিলেটের উসমান গনি, কত দিব? দিব 5000 টাকা। মারহাবা কোন। আল্লাহ উসমান গনির দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, যেই নিয়ত দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও আমিন। আর কে আছে তাড়াতাড়ি কোন। সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের নাম কি আশুগঞ্জের মাশাআল্লাহ আমরা বাড়িতে রাখতো কত নারায়ে তাকবীর। আহারে কোন মতই দুঃখ কথা না রে বা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশুগঞ্জের রুহুল আমিন 5000 টাকা দান করব, আল্লাহ রুহুল আমিনের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও, সবাই বলুন আমিন। আর কি তিতাস বাতাকান্দি রুবেল রিপন দিব 5000 টাকা, সকল মারহাবা। আল্লাহ দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও। সাতকের নিজামুদ্দিন 5000 টাকা, সাতকের নিজামুদ্দিন 5000। মনিয়ন্দের নাহিদ খান দিব 2000 টাকা, আর এর আগের বেলা হইছে 5000 টাকা, আমি জানি লিখে লাই। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, যেই নিয়তে তোমার বান্দারা দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও, সবাই বলো আমিন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে। ওই তো মাসুক সব আয় তিতাস থেকে রিফন ভাইয়ারা দিছে একটা গরু, আগামী বছর দিব 5000 টাকা। মারহাবা কোন। আয় রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, যেই নিয়তে তোমার বান্দা দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও আমিন। বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে, বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। কথা কোন ঠিক না বেঠে কি না খাসি লাগবে আর মেলাটা আমরা খাইতাম তো, খাইছি না তো কেউ খাসি লাগবে নি। আর কে কে দিবেন কইলেন, আর কয়েকটা খাসি কইলাই। গরু তো মাত্র একটা নে পাইছি, গরু তো ইচ্ছা ছিল মনে হয় 8-10টা আইব, যে বাপ দেখাইছেন আপনি। মোহাম্মদ উজ্জ্বল হোসেন সুমন, বাড়ি ঢাকা,
এবছর একটা হাসি দিছে, আগামী বছর 10,000 এই বছর দিছে একটা হাসি, আগামী বছর দিবেন 10,000 টাকা। সবাই বলুন মারহাবা। আয় রব্বুল আলামিন, দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়তে তোমার বান্দা দান করছে, মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও। সবাই বলুন আমিন। আর কি আছে বলেন, আর কি আছে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। উলামায়ে কেরাম অনেক রয়েছে ওয়াজ করতে, আপনারা কে কে দিবেন তাড়াতাড়ি বলেন। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি তুলি বালে মন, মদিনারি ওয়াখির দাওয়ানা। ফিনিশিং দেখ না। তাদের বলে ফার্স্ট আমি দিবি বুঝবা, তুমি একটা মিনিট দিব না। আর কি নাম বলেন, কি নাম? নাম দি কই নাম নে কই না বাবা, আমি নাম এরএসবি সাহেব আপনার নামটা বলেন। আবুল কালাম, বাড়ি কুমিল্লা আবুল কালাম, কুমিল্লার আবুল কালাম। 5100 আগামী বছর এই মাহফিলের জন্য দিবেন 5100 টাকা। সবাই বলুন মারহাবা, মারহাবা, মারহাবা। আবুল কালাম মারহাবা, দিবেন 5000 টাকা। সকলে বলেন মারহাবা। আয় রব্বুল আলামিন, দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। অষ্টগ্রামের সালাম উনি দিবেন আগামী বছর এই মাহফিলের জন্য 11,000 টাকা। সবাই বলো মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। সবাই বলুন আমিন। নরসিংদীর জাহাঙ্গীর দিব 1000 টাকা। সবাই বলুন মারহাবা। আল্লাহ জাহাঙ্গীরের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও। যেই নিয়ত দান করছে, মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও, আমিন। আর কি আর কেউ কি আছে? যাই হোক, অনেক লম্বা সময় হয়েছে। উলামায়ে কেরাম অনেকেই ডানে বামে বসে আছেন, মূল্যবান বয়ান রাখবেন। আমি অনেক সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আমি মাওলানা কারি মিজানুর রহমান আজিজি, আমার এই কথার দ্বারা, আমার এই বাচন ভঙ্গির দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় বেলা বলবো, আমার জন্য দোয়া করবেন। এই দরবারের মধ্যে প্রতি বছর আসবেন, এসে দরবারের ফায়েজ দিবেন। আল্লাহ যেন ওলি আল্লাহর দামানে, ওলি আল্লাহর সোহবতে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক আমরা মাইক জালা দিলি রে মোহাম্মদ গোলাম মাওলা কিশোরগঞ্জি, উনি দিবেন একটা কাশি। সবাই বলুন মারহাবা। দুলাল কারকুন উনি দিবেন 21,000 বুঝি 2100 টাকা। উনি দিবেন 2100 টাকা। সবাই বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। আর কি তার আছে নি? উদ্দুরি 5 মিনিট। আর কেউ আছেন? দেন ওলি আল্লাহর দরবারে দেন। निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। निगाहे वली में ओली अल्लाहर বাউল মিস্টার একটা ঘাসি, বাউল বাউল মিস্টার বাউল মিস্টার বাউল মিস্টার বাউল একটা কাশি। মারহাবা কর। আল্লাহ মিস্টার বাউল একটা কাশি দান করবো। আল্লাহ মিস্টারের দান, মিস্টার বাউলের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। জুত করে তুলো একটু। জি এই রেজবি ভাই ফোন দিতেছে। এখন জিকির হইব, ওয়াজ হবে, ভাই মূল্যবান